একটি টেকসই বাঁধ নির্মাণ করে আমাদের বৃহত্তম সেই লক্ষ্মীপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত যে বিশাল যে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে, সরকার ইচ্ছা করলে এই ভাঙ্গন রোধ করে এই এলাকাকে একটি পর্যটন ক্ষেত্রে উপনীত করে এখানে একটি জাতীয় আয়ের ব্যবস্থা করতে পারে। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কোম্পানিগঞ্জ থেকে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণকারী কোম্পানিগঞ্জের সর্বস্তরের আমার প্রিয় ভাইয়েরা, উপস্থিত জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ ও সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আসলে পরিবেশগত দিক থেকে একটা বিপর্যয় অবস্থায় আজকে রাষ্ট্রের সম্মুখে কথা বলার জন্য আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি। আমরা যদি পিছনের ইতিহাস তাকাই, সন্দ্বীপের নদী ভাঙ্গন থেকে আরম্ভ করে অসংখ্য লোক সেদিন ঘর বাড়ি এবং তাদের ভিটা বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে কোম্পানিগঞ্জে আশ্রয় নিয়েছিল, চট্টগ্রামে আশ্রয় নিয়েছিল। এখন থেকে 30 বছর আগে বামনের দক্ষিণে যে সমস্ত চর জেগে উঠেছিল, আমার জানা মতে চর রমজান, চর ল্যাংটা থেকে আরম্ভ করে যে সমস্ত জায়গাতে আমরা এক সময় মুক্তিযুদ্ধের ব্যানারে চাষাবাদ করার সুযোগ পেয়েছি, আজকে সেখানে শুধু পানি আর পানি। এই যে বিপর্যয় শুরু হয়েছে, সেই বিপর্যয় থেকে রক্ষা করার জন্য বিগত সময়ে, বিগত সরকারের সময় মানে তথাকথিতভাবে যৎকিঞ্চিৎ পানি রোধ করার জন্য যে প্রচেষ্টা করা হয়েছিল, সেই প্রচেষ্টার সুফল কোম্পানিগঞ্জ সদরের জনগণ যদিও না পেয়ে থাকে, একটি পরিবারের যথেষ্ট উন্নতি হয়েছে সেই কর্মসূচিকে কেন্দ্র করে। যাই হোক, সেই অবস্থায় আমরা আজকে সেই দুঃখে একত্রিত হয়েছি। আমাদের এলাকা যেভাবে ভাঙ্গন শুরু হয়েছে, নদী ভাঙ্গনের যে ফ্লো শুরু হয়েছে, আগামী দিন আমরা জানি না আমাদের বাড়িঘর তথা কোম্পানিগঞ্জ সদর এমনকি লক্ষ্মীপুর পর্যন্ত এই সুদীর্ঘ পথ নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা পাবে কিনা আমরা জানি না। যেভাবে ভাঙ্গন শুরু হয়েছে, আমরা কোনো উপায়ন্তর না দেখে আজকে সুদূর 200 কিলোমিটার থেকে নোয়াখালী কোম্পানিগঞ্জ সদর থেকে আমরা ঢাকায় অবস্থান করছি জাতীয় প্রেস ক্লাবে। জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করে জাতির বিবেক সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা, তার অন্যান্য সাথী ব্যক্তিবর্গ, বিশেষ করে নদী ভাঙ্গন এবং পরিবেশ দূষণ মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন, তার দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই বিপর্যয়ে সারা কোম্পানিগঞ্জ তথা বৃহত্তম নোয়াখালী উপকূলীয় অঞ্চলকে রক্ষা করে লক্ষ লক্ষ জনতাকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য আমরা আমাদের দাবি নিয়ে আজকে ঢাকার রাজধানীতে সমবেত জনগণকে নিয়ে হাজির হয়েছি। আমরা মনে করি এই যে সাংবাদিকদের আজকের যে মেসেজ, যে মেসেজ যে ভিডিওর মাধ্যমে কনফারেন্স করা হচ্ছে, যেই সাংবাদিক বন্ধুরা এই মেসেজটি পত্রপত্রিকায় দেবেন, সেটাকে আমলে নিয়ে জনগণের প্রাণের এই দাবিকে সরকার বিবেচনায় করে অনতিবিলম্বে একটি টেকসই যে বাঁধ নির্মাণ করে আমাদের বৃহত্তম সেই লক্ষ্মীপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত যে বিশাল যে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে, সরকার ইচ্ছা করলে এই ভাঙ্গন রোধ করে এই এলাকাকে একটি পর্যটন ক্ষেত্রে উপনীত করে এখানে একটি জাতীয় আয়ের ব্যবস্থা করতে পারে। এরকম অনেক ইতিহাস রয়েছে। জেদ্দা শহরে যারা গিয়েছেন তারা দেখবেন জেদ্দা যে লোহিত সাগরের পাশে ভাঙ্গনের পাশাপাশি সেখানকার সরকার পাথর এবং ঢালাই দিয়ে আজকে যেভাবে সেখানে পর্যটন করেছে, লক্ষ লক্ষ লোক সেখানে যে তারা ভিজিট করে, সেখানে যে রাষ্ট্রীয় উন্নয়ন হয়, সেখানে পর্যটকদের যে ভিড়, এরকম আন্তর্জাতিক পরিকল্পনার মাধ্যমে যদি আমাদের সরকার সদর কোম্পানিগঞ্জের এই বিপর্যস্ত এলাকাকে
যদি রক্ষা করার জন্য আন্তরিক হয় তাহলে অবশ্যই তা সম্ভব। এই জন্য আজকের এই উপস্থিতির পক্ষ থেকে লক্ষ লক্ষ কোম্পানিগঞ্জ সদর নোয়াখালীর পক্ষ থেকে সরকারের প্রতি জোরালো আহ্বান জানাই, আমাদের এই দাবিকে প্রায়োরিটির ভিত্তিতে অতি অবিলম্বে এটা কার্যকর করে কোম্পানিগঞ্জ এবং বৃহত্তম নোয়াখালীবাসীকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য আমি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।